জোরে নিঃশ্বাস নেবে। হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 7:30 আর এই যে দেখো যাচ্ছি ইঞ্জেকশন নিতে। আজকে অনেক দিন হয়ে গেছে নেওয়া হয়নি, তো আজকে যাচ্ছে আবার ইঞ্জেকশন নিতে। তো যেহেতু অদ্রিজার পড়া আছে, তো আমি হেঁটে হেঁটে যাবো। আর আমার তো মানে হাঁটাটা খুবই প্রয়োজন, কিন্তু হাঁটা হয় না। ডাক্তারে বলেছিল কি, যবে অপারেশন হয়েছিল তবে থেকে আধ ঘন্টা অন্তত হাঁটার কথা, কিন্তু আধ ঘন্টা কেন, আমি কোনো দিনই হাঁটি না। কোনো দিন যদি মানে সুযোগ সময় আলাদা করে হয়, আলাদা করে হাঁটতে যাওয়া হয় না। তো সেই জন্য আমি বলছি অদ্রিজা এখানে পড়ুক আর আমি হেঁটে হেঁটে চলে যাই। অনেকটাই দূর, প্রায় 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার হবে। তো হেঁটে চলে যাই, তারপরে গিয়ে আমি একটু বসি, বসার পরে ফোন করবো। ওরা তো গাড়ি নিয়ে 5 মিনিট লাগবে, চলে যাবে। তারপরে ইঞ্জেকশন করে নিয়ে চলে আসবো। তো সেই জন্য আমি একাই বার হচ্ছি এখন গিয়ে। তো চলো যাই, গিয়ে ইঞ্জেকশনটা আজকে নিয়েই আসি। অনেক দিন ডেট ওভার হয়ে গেছে, প্রত্যেকবারই ডেট ওভার হয়, ডেটে নেওয়া হয় না, কারণ যা যন্ত্রণা। আর ডেট আসছে ভাবলেই আমার ভয় করে, আজ নয় কাল নয় করতে করতে অনেক দিন পালিয়ে যায়। ওখানেই থাকে ভক্ত, কিন্তু ওখানে আগে মায়াপুর থাকতো, এখন বৃন্দাবনে, ওখানেই ভক্ত বাড়ি। ওদের সঙ্গে যোগাযোগ করে যাবো। কোন দিকে নেবো? এই দিকে দিয়েছিলাম না, ওই দিকে মুখ করো, ওই দিকে। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে মুখ করো। ডাক্তার দিয়ে দিচ্ছে। তোমাদের এত দেরি হলো কেন? আমি তো অনেক ফোন করছি, ফোন লাগছে না। আমি তো ফোন করছি, ফোন লাগছিল না। যেমন হচ্ছে হয়তো ঝুমাটুমা এসছে, দিয়ে গল্পে মুজে আছে। আমি তো সুমন্তর কাছে বসছিলাম, এখান থেকে এখনই আসলাম। সুমন্ত কি দোকান খোলে না এখন নাকি? আপনার ইচ্ছা নেই? বুঝলে হাত দিলাম আর বুঝে লাগছে কি ব্যাপার। হ্যাঁ, কিন্তু ব্যথা লাগছে। কিন্তু আগের বার এই দিকে শুয়েছিল আমার মনে আছে। যে কোনো একটা দেবতাকে ডাকো, সবাইকে জানিয়ে রাখলাম, সবাই ছুটবে। জোরটা বেশি হবে। তখন বললো ও করবে বলে। যা, ব্লাড প্রেশারটা মাপবো বলে আলাদা ভুলেই গেছে গল্প করতে করতে। আমার রাতটা মাপতে হবে। আর এত প্রেশার বাড়ানো করছে। যা, ডাক্তারের চোখে সমস্যা হয়ে গেল নাকি? ছোট ছোট করে কাশো, জোরে নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস নাও। যা, হলো না। একই তাহলে কি ইঞ্জেকশনটা এক্সপায়ারি হয়ে গেল নাকি? এমনি তো যাচ্ছে, হয়ে যাবে, চিন্তা নেই। দেখি দাঁড়া হয়ে গেছে। চাবি তো দিচ্ছে। ওই দাঁতটা আবার উঠেছে। আজ যাচ্ছিল না কেন?
একটা ইয়ের মধ্যে অসুবিধা আছে, একটা ধারে। আমার মনে হয় সিরিঞ্জটার কোনো গড়বড় লাগছিল নাকি? না না না, একটার অসুবিধা আছে একটু, আমি জানি। এই গান দিতে তো এইখানে মাংস বেশি একধারে একটু গোলমাল আছে। এই দিকটা ভালো হয়। হুম, পাটা নড়াচ্ছে কোনো রকম? ওটা যন্ত্রণা করে না। জোর খাওয়া না। এই দিকে মাথা দিলে এদিকে হাওয়া লাগবে। দুধ নিয়ে এসেছিলেন? বাবা রে, চলো যন্ত্রণা। এটা হয়েছে? কমেছে? তুই কি করছিস? হ্যাঁ, কমছে একটু। তো বন্ধুরা, যে ইঞ্জেকশনটা করতে গেছিলাম, ইঞ্জেকশনটা নিয়ে চলে এসেছি। তো রাত্রিতে বাড়িতে এসে আমি আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ শরীরটা ভীষণই খারাপ করছিল। আর এই রকম অনেক দিন আগে হয়েছে। এই দিকের ইঞ্জেকশনগুলো বেশ ভালোই হতো, এক চান্সে হতো, লাগতোও না অতটা। যারা আমার ইঞ্জেকশন ভিডিও রেগুলার দেখো তারাই বুঝতে পারবে যে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি এগুলো অনেকটা কম আছে মানে আগের কিছু ভিডিওতে। কিন্তু কেন জানি না এবার ইঞ্জেকশনটা নিতে গিয়ে কি হয়েছিল, মানে 3 বার ফোটানোর পরে ইঞ্জেকশন পুশ করতে পারিনি, আর একদম রক্ত বার হয়ে গেছিলো। বারবার ফোটানো হচ্ছে, ইঞ্জেকশন ভিতরে যাচ্ছে না। আর এই ইঞ্জেকশনটা কি মানে সেকেন্ডের মধ্যে জমে যায়, খুব দ্রুত মধ্যে। আর মানে খুব দক্ষ না হলেও এটা দিতে পারেন অনেকেই। তো ওনার কাছে তো বহু বছর থেকে নিচ্ছি, উনি ভালোই করেন। এবার এরকম এটা মাঝের মধ্যে হয়, বলছি না অনেক দিন হয়নি এরকম। তো বেশ ভালোই, ঠান্ডার সময়তেও নিয়েছি, ঠান্ডার সময় জমে যাওয়ার চান্সটা বেশি থাকে, কিন্তু ঠান্ডার সময়তেও কোনো অসুবিধা হয়নি। এবার কেন জানি না ওরকম হলো, 3 বার পুশ করার পরেও ইঞ্জেকশন যায়নি। তারপরে 4 বারের বার গেছে, 4 বারের বারও মানে এবার যেহেতু 3 বারে যায়নি, সেটা 4 বারের বারও মানে জোর করেই গেছে। তো এত যন্ত্রণা করেছে আমার, মানে আমার মনে হচ্ছিলো যেন আর একটু হলে জীবনটাই মানে বার হয়ে যাবে, আমি আর সহ্যই করতে পারছিলাম না। তো পুরো মানে জায়গাটা পুরো ব্যথা হয়ে গেছে, মানে 4 বার ফোটানো, বুঝতেই পারছি। আর একদম পুরো সব রক্ত বার হয়ে গেছে। তো যাই হোক, রাত্রিতে এসে আমি আর কিছুই বলতেও পারিনি, তোমার সঙ্গে শেয়ারও করতে পারিনি। আসলে কি, সেই যখন 9 বছর বয়স, 10 বছর তখন থেকে নিচ্ছি, তো একই জায়গাতে মানে হয় এই সাইড নয় ওই সাইড, এই করতে করতে মানে জায়গাগুলোই যেন সেই সেপটিক হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, ওই জন্যও হতে পারে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।